কুমড়োর গাছ তো লকলকিয়ে বেড়ে উঠেছে, কিন্তু কবে যে কুমড়ো ধরবে? এবার কুমড়ো বিক্রি করে কিছু টাকা জমিয়ে একটা লাল তাঁতের শাড়ি কিনবো। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। ও চাচি, চাচি, আমাকে বাঁচাও, বাঁচাও। কি হয়েছে? দাঁড়া দাঁড়া, এইভাবে ছুটছিস কেন? চাচি, তুমি তুমি যে নাড়ুগুলো দিয়েছিলে, সে নাড়ু ওরা কেড়ে নিতে চায়। কারা কারা কেঁদে নিতে চায়? ওই যে ওরা, ও বাবারি, আমাকে মেরে ফেলবে গো। আরে আরে, এই তোরা করছিসটা কি? টুলু, ধবলি, দাঁড়া বলছি, দাঁড়া তোরা। আরে চাচি, তুমি এদের আটকে ফেলেছো। যাক, বাঁচলাম চাচি। আমি তো ভাবলাম আজ ছুটতে ছুটতে আমার জীবন চলে যাবে। সি 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 সি, কি বলছিস কি এসব? এসব বাজে কথা একদম বলবি না। তোর হাতে নাড়ুটা তো নষ্ট হয়ে গেছে। আয়, তোকে আর কটা নাড়ু দিয়ে দি। আরে, তোমার হাতের নাড়ুর সেই স্বাদ। এই নাড়ুর চেহারা নষ্ট হলেও খেতে অমৃত। আরে, কি গুঁড়ো হয়ে যাওয়া নাড়ু খাচ্ছিস? আয় তো, ভেতরে আয়, তোকে ভালো নাড়ু দি। ঠিক আছে, তোমার হাতের নাড়ুতে আমার কোনো না নেই। আহ, কি সুন্দর সকাল! এই সকালে এত কাজ করতে কি ভালো লাগে। আমার যদি একজন কাজের লোক থাকতো। আরে, সবজি গাছগুলোতে তো আগাছা দেখতে পাচ্ছি। দেখো কাণ্ড! একেই বলে সংসার, কাজই শেষ হয় না। ধবলি, টুটুকেও তো খাবার দেওয়া শেষ, এদিকে রান্না, উঠোন ঝাড়ু দেওয়াও শেষ। এবার আর কি, বসে বসে বাগান সাফ করি। কি গো সালেহা, কি করছো? তুমি এসেছো? কি আর করবো বলো, বাগান পরিষ্কার করছি। বুঝলে সালেহা, আজ মাঠে ধানগুলো দেখলাম বেশ ভালো হয়েছে গো। এবার ফলন খুব ভালো হবে। সত্যি? তাহলে এবার একটু টাকা জমবে। আমাকে কিন্তু লাল তাঁতের শাড়ি কিনেই দিতে হবে। ঠিক আছে, তোমার জন্য লাল শাড়ি, ধবলির গলার মালা আর টুনির জন্য একটা ঘন্টা কিনে দেব। কি বলো? ও তো সারাদিন দৌড়ে বেড়ায়। হ্যাঁ, ওর জন্য একটা ঘন্টা কিনে দেব, যাতেও হারিয়ে না যায়। ভেবে দেখো, টুটু ঘন্টা বাজাতে বাজাতে টুনুকে তাড়া করছে। দৃশ্যটা কেমন মজার হবে। থাক, তুমি আর ওসব বলো না তো। টুটু টুনুকে সেদিন যেভাবে তাড়া করেছিল না, তুমি তো দেখোনি। আমি যা ভয় পেয়েছিলাম। ছেলেটার কিছু হয়নি তাই রক্ষে। টুনুকে তো তুমি নিজের ছেলের চাইতেও কম দেখো না। তুমি ওর কিছু হতে দেবে না, সেটা আমি জানি। যাকগে, আমি যাই, পুকুরে দুটো ডুব দিয়ে আসি গে। আচ্ছা, আমি খাবার বেড়ে রাখছি। টুনু, ও টুনু, আসিস নাকি এখানে? আরে ভাবি যে, তা টুনুকে খুঁজছো? টুনু তো নেই, এখানে সকালে এসেছিল, কিছুক্ষণ থেকেই চলে গেছে। দেখো দেখি কাণ্ড, ছেলের বাবা ছেলের জন্য দামি দামি খাবার আর জামা কাপড় এনে বসে আছে, আর ছেলেটা কিনা গায়েব। কোথায় গেছে কে জানে। ছেলে মানুষ তো কোথায় আর যাবে, নিশ্চয়ই কোথাও খেলছে। আর বলো না, বাড়ি ভর্তি খেলনা, তারপর ওই ছেলের বাড়ির বাইরে গিয়ে খেলতে হবে। এত বড় বাড়ি আমাদের, ঘরেই তো খেলতে পারে, তাই না? ভাগ্যিস কাজের লোক আছে, না হলে এত বড় বাড়ি পরিষ্কার করতে গেলে আমার যে কষ্ট হয়ে যেত। হ্যাঁ, তা তো অবশ্যই ভাবি। তা তুমি কিন্তু বাপু ভালোই আছো, তোমার ছোট ঘর, কাজের ঝামেলা নেই, পরিষ্কার করারও ঝামেলা নেই।
অল্প কাজ বেশি আরাম। জমিলা ভাবি, আমার ঘর ছোট হলেও এটাই আমার সংসার, আর এখানেই আমার সুখ। সুখ? এই ছোট ঘরে না আছে তোমার ভালো ঘর, আর না আছে ভালো কাপড়। সুখ খুঁজে বেড়াচ্ছ এই পুরনো শাড়িতে? তোমার তো একটা ভালো শাড়িও নেই মনে হয়। বুঝলে সালেহা, জীবনে টাকাটাই সব। টাকা থাকলে আর কিছুরই প্রয়োজন হয় না। তুমি রহিমকে বলে কিছু টাকা পয়সা জোগাড় করে একটা ব্যবসা শুরু করতে পারো। এই খেটে খাওয়া জীবনে কি আছে বলো? এই দেখো, আমার স্বামী ব্যবসা করে, আমাদের কি আরামের জীবন। জমিলা ভাবি, আমার কিন্তু মনে হয় আমি সুখী, কিন্তু কিন্তু এটাই তো সমস্যা। তুমি কি আসলেই সুখী? সালেহা, তুমি রহিমকে বোঝাও, একটু টাকা হলে জীবনটা সুন্দর হবে। ভালো বাড়ি, ভালো শাড়ি, ভালো গয়না কিনতে পারবে। জীবনটা একদম বদলে যাবে। আমার আর কি, ভালো কথা বললাম। শোনো না শোনো তোমার ব্যাপার। আজ আমি আসি তবে। শুনছো, জমিলা ভাবি কিন্তু ঠিক কথাই বলে। আমাদের এত অভাব, তুমি না হয় টাকা পয়সা জোগাড় করে একটা ব্যবসা শুরু করো না। সব কাজ সবাইকে দিয়ে হয় না সালেহা। আমার বাবা কৃষি কাজ করতেন, আমিও এই কাজ জানি, আর এই কাজে আমার সুখ। তাছাড়া ব্যবসা যে করব, টাকা পাবো কোথায় বলো তুমি? আমি বলি কি, এই ভিটে মাটি বেচে কিংবা বন্ধক দিয়ে টাকার জোগাড় করো। ধবলি আর টুটুকেও না হয়। কি বলছো সালেহা? তুমি কি পাগল হয়ে গেলে? ধবলি, টুটু, আমাদের জমি, এগুলোই আমাদের সব। ধবলি আর টুটু আমাদের সন্তান সম। এই ভিটে মাটি জমি আমার বাবার শেষ স্মৃতি। এগুলো বিক্রি করে দেব? কেন? বিক্রি করলে কি হবে? তুমি ব্যবসা করলে তোমার কত টাকা হবে। আমি ভালো শাড়ি কিনবো, গয়না কিনবো, জমিলা ভাবির মতো বড় বাড়ি হবে, আমরা আরামে থাকবো। সালেহা, অতি লোভ ভালো নয়। আর যা চোখে দেখা যায় না, অনেক সময় তা সত্যি হয় না। লোভ কিনা জানি না, আমার অনেক টাকার সম্পদ চাই। আমাদের অনেক টাকা না থাকলেও এই সংসারে সুখ আছে, শান্তি আছে। বড় বাড়ি, গয়না দিয়ে কি হবে যদি মনের শান্তি না থাকে? তুমি কিছুই বোঝো না। আমি এই অভাবের জীবন আর চাই না। এই ছোট বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। এই সেরা শাড়ি পরতে পরতে আমি অতিষ্ঠ। তুমি থাকো, তোমার এই ভিখারি সংসার নিয়ে তুমিই থাকো, আমি চললাম। সালেহা, সালেহা, দাঁড়াও, দাঁড়াও সালেহা, দাঁড়াও। ভালো হয়েছে, মানুষটাই জায়গা চেনে না, আমাকে সহজে খুঁজে পাবে না। কেমন মানুষ সে, নিজের উন্নতি কিছুই বোঝে না। জমিলা ভাবি ঠিকই বলে, টাকা ছাড়া আবার সুখ হয় নাকি? আমারও সুখ চাই, গয়না চাই, শাড়ি চাই। এটা নিশ্চয়ই কোনো সাধু বাবার ধ্যানের জায়গা। কেমন নোংরা হয়ে আছে। পেয়েছি, আমি বরং এটা পরিষ্কার করে দিই, তাহলে সাধু বাবা খুশি হয়ে আমার ধনী হবার উপায়ও বলে দিতে পারেন। যাই, গিয়ে কাজ শুরু করি। বাহ, কি সুন্দর করে সব পরিষ্কার করেছো। দেখেই মনটা প্রশান্তিতে ভরে যায়। কে তুমি? আমি এক নগণ্য গরিব গৃহবধূ, সালেহা আমার নাম। তুমি আমার আসন পরিষ্কার করেছ, তোমার জন্য অবশ্যই পুরস্কার আছে। আপনার অনেক দয়া বাবা। মা, বলো তুমি কি চাও? বাবা, আমি সুখ চাই। অবশ্যই, আমার কাছে একটা বাক্স আছে। এই যে, এই বাক্সেই তুমি পাবে সুখ, শান্তি আর সুস্থতা।
সুখ, শান্তি, সুস্থতা। কিন্তু বাবা, আমার সংসারে অভাব। আমি চাই গয়না, শাড়ি, বড় বাড়ি, অনেক টাকা। সুখ, শান্তি, সুস্থতার তো আমার কোনো দরকার নেই। তুমি ঠিক মতো ভেবে চিনতে বুঝে বলছো তো? হ্যাঁ বাবা, টাকা থাকলেও সব শান্তি, সুখ, সুস্থতা অনেক আসবে। আমার প্রচুর টাকা, সম্পদ আর গয়না পাওয়ার উপায় বলে দিন বাবা। বেশ, আমার কাছে আরেকটা বাক্স আছে। এই বাক্সটিতে ধন, দৌলত, সম্পদ, গয়না পাবে তোমার যখন প্রয়োজন হবে। হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, আমি তো এটাই চাই। আশা করি এবার তোমার মনের আশা পূর্ণ হবে। এইটাই আমার পূর্ণতা। আমি তো এটাই চেয়েছিলাম বাবা। আপনাকে আপনাকে অশেষ ধন্যবাদ। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন। মানুষ বড় অদ্ভুত প্রাণী, কি তার আসল প্রয়োজন সেটা বুঝে উঠতে পারে না। সালেহাকে কত খুঁজলাম, কোথাও পেলাম না। কোথায় যে গেল কে জানে। সালেহা, সালেহা তুমি কোথায় ছিলে? আমি তো চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। চিন্তার কিছু নেই, চলো চলো ঘরে চলো, তোমায় একটা দারুণ জিনিস দেখাচ্ছি। দৌলতের বাক্স, আমায় অনেক শাড়ি আর গয়না দাও। তুমি তুমি এই বাক্স কোথায় পেলে? আমার ভালো কাজের পুরস্কার হিসেবে এক সাধু বাবা আমায় দিয়েছেন। কিন্তু কিন্তু কি? আরে, আমাদের তো আর কোনো অভাবই থাকবে না। দৌলতের বাক্স যখন পেয়ে গেছি, খুশিতে তো আমার নাচতে ইচ্ছে করছে। আর তুমি কিনা কিন্তু কিন্তু করছো। দেখো কি সুন্দর গয়না, কি সুন্দর শাড়ি। এখন জমিলা ভাবি আমাকে দেখে হিংসে করবে। এ কি, ধবলি টুটু কোথায় গেল? সালেহা, এই সালেহা। সালেহা, এসব কি? শাড়ি গয়না নিয়ে তুমি এত ব্যস্ত? এদিকে ধবলি আর টুটুকে যে গোয়ালে পাওয়া যাচ্ছে না, সে খেয়াল তোমার আছে নাকি? ধবলি টুটু গোয়ালে নেই? যাগ্গে, ও তুমি ভেবো না, হয়তো আসে কোথাও। তুমি ধবলি আর টুটুকে খাবার দিয়েছিলে? এই যা, একদম ভুলে গেছি। ওরা মনে হয় খাবার খুঁজতেই চলে গেছে। কোথায় খুঁজবো আমি ওদের? আরে, হারিয়ে গেছে হয়তো। যাক না, আমরা আরো অনেক গরু ছাগল কিনতে পারবো। টাকার তো অভাব নেই আমাদের। শত গরু ছাগল থাকলেও আমার ধবলি আর টুটুকে তো আমি পাবো না। ওদেরকে আমি নিজ হাতে পেলে বড় করেছি। তুমি আমার দুঃখ কোনোদিন বুঝবে না সালেহা, কোনোদিনও বুঝবে না তুমি। কি অদ্ভুত ব্যাপার, কোথায় টাকার বাক্স পেয়েছে সেটা নিয়ে খুশি হবে, তা না ধবলি আর টুটু টুটু করছে। সত্য সব। রহিম, ও রহিম। আরে মোরল সাহেব যে। আরে, তুমি মাঠে চাষার কাজ করছো? কি অদ্ভুত ব্যাপার, এত বড় ব্যবসায়ী তুমি। আমি ব্যবসায়ী? কি বলছেন? না মোরল সাহেব, আপনার কোনো ভুল হচ্ছে। না, কোনো ভুল হচ্ছে না। এই নাও, এই টাকাগুলো রাখো। এগুলো তোমার আজকের ব্যবসায়ের লাভ। ব্যবসার লাভ?
কি বলছেন এসব? তুমি যে ব্যবসায় টাকা খাটিয়েছ, এগুলো তারই লাভ। এখন এসব চাষাভুষোর কাজ বাদ দিয়ে ব্যবসাটাকে আরো বড় করো, কেমন? কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। সালেহা মোটা অঙ্কের টাকা দিয়েছে আমাকে, বলেছে তোমাকে যেন আমি অংশীদার করে নেই। টাকাগুলো আমার ব্যবসায় খাটাতে বলেছে, আমি তাই করেছি। সেই লাভের টাকাই তো তোমাকে দিতে এলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এই টাকা নেব না। আগে এই ব্যাপারে সালেহার সাথে কথা বলবো আমি। আরে, রাস্তা ভুলে দেখি ভুল বাড়িতে চলে এসেছি। না, সালেহার কাণ্ড দেখে আমার মাথা ঠিক মতো কাজই করছে না। তুমি এসেছো? এসো এসো, ভেতরে এসো। এ কি সালেহা, তোমার এ কি সাজ পোশাক? আর এটা এটা কার বাড়ি? আরে, এটা তো আমাদেরই বাড়ি। দৌলতের বাক্স থেকে পেয়েছি। সুন্দর না? আমার বাবার শেষ স্মৃতি, তার বানানো বাড়ি, সেটা কোথায় সালেহা? আরে, কি এক ভাঙা বাড়ি চিন্তা করছো? ওই বাড়ি পুরনো ভাঙা, ওটা রেখে কি হবে? ও বাড়ি পুরনো হোক আর যাই হোক, ওটা আমার বাবার কষ্টের টাকা দিয়ে বানানো, আর তার শেষ স্মৃতিচিহ্ন। আরে, ওসব স্মৃতি দিয়ে কি হবে? এই বাড়িটা কত সুন্দর সেটা দেখো। তুমি তুমি বদলে গেছো সালেহা। তোমার সংসার এখন লোভী বউয়ের সংসার হয়ে গেছে। এই সংসারে আমি থাকতে পারবো না, কিছুতেই থাকতে পারবো না আমি এখানে। আরে, এই এই যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায় শুনি? এই যা, যাকে রাস্তায় রাস্তায় ঘুরে কষ্ট পেয়ে ঠিকই এই সুন্দর বাড়িতেই ফিরে আসবে। না, একা একা খেতে কিচ্ছু ভাল লাগছে না। এত শাড়ি, এত গয়না, এত বড় বাড়ি, তবু কেমন যেন মনটা ভালো লাগছে না। মানুষটা তো রাগ করে বেরিয়ে গেল, আর এলো না। ধবলি টুটুর সাথেও আগে বেশ ভালো সময় কাটতো। টুনুটাও তো কতদিন আসে না। বুঝেছি, হয়তো আমার আরো শাড়ি গয়না পেলে মন ভালো লাগবে। এই পোলা, এই এই কেরা তুই? কি চাস? এই পোলা, আমি সালেহা চাচির কাছে এসেছি, দুটো নাড়ু নিয়েই চলে যাব। আমাকে ভেতরে যেতে দাও। নারু, গল্প বানানোর আর জায়গা পাস না? এই বাড়িতে সব দামি দামি খাবার হয়, ওই সব গরিব লোকের নাড়ু এ বাড়িতে হয় না। যা 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 যা, চইলা যা এখান থেকে, যা কইতাছি। একবার শুধু সালেহা চাচির সাথে দেখা করতে দাও। কত বড় সাহস তোর, আবার বেগম সাহেবার সাথে দেখা করতে চাস? যা যা যা, চইলা যা এখান থেকে কইতাছি, চইলা যা। দরজা খোলো সালেহা। আরে, জমিলা ভাবি, তুমি? এসো এসো। তোমার বাড়ির দারোয়ান তো আমাকে ঢুকতেই দিচ্ছিল না, অনেক মিনতি করে তবেই ঢুকতে পেরেছি। শোনো সালেহা, আমার কথা শোনো। কথা পরে শুনবো, আগে আমার গয়না, শাড়ি এসব তো দেখো। এসো এসো, বসো এখানটায়। সালেহা, তোমার ধন দৌলত দেখতে আসিনি, আমার কথা তো শোনো। টুনু খুবই অসুস্থ। সে কি? কি হয়েছে টুনুর? ও তোমার বাড়িতে নাড়ু খেতে এসেছিল, দারোয়ান ওকে মেরে তাড়িয়ে দিয়েছে। কি বলছো কি তুমি? তারপর থেকে ছেলেটা প্রচন্ড জ্বরে কাঁপছে, আবোল তাবোল বকছে। আমার এখন তোমার সাহায্যের প্রয়োজন, তুমি দয়া করে চলো আমার সাথে। চলো চলো, জলদি চলো। টুনুর গায়ে তো অনেক জ্বর,
ওকে কি কোনো কবিরাজ দেখিয়েছো ভাবি? কি করে দেখাবো বলো? আমার কাছে তো কোনো টাকাই নেই, আর এই জন্যেই তো সাহায্যের জন্য আমি তোমার কাছে ছুটে গিয়েছি। সে কি, তোমার স্বামী না কত বড় ব্যবসায়ী, আর তুমি বলছো কিনা তোমার কাছে টাকা নেই? সবই ছিল লোক দেখানো। আমার স্বামী আমাকে আর টুনুকে ছেড়ে চলে গেছে। আমি নাকি অনেক লোভী, সে আমার শাড়ি গয়নার লোভের যন্ত্রণায় অতিষ্ঠ। এই কারণে সে আরেকটি বিয়ে করেছে। আমার যে গয়না ছিল সেগুলো বিক্রি করেই এতদিন চলেছি, এখন আর কিছু বাকি নেই। তুমি তুমি তাহলে আমার বাড়ি এসেছে টাকা পয়সার গল্প করতে? তোমার সুখী সাজানো সংসার দেখে আমার হিংসে হতো, তাই তোমাকে ছোট করার জন্যই ওসব বলতাম। আসলে কিছু শূন্যতা টাকা পয়সা দিয়ে কখনো পূরণ করা যায় না। জবিলা ভাবি, তুমি কোনো চিন্তা করো না, আমি 10 গ্রামের সবচাইতে বড় কবিরাজকে টুনুর জন্য নিয়ে আসবো। কি বুঝলেন কবিরাজ সাহেব? হুম, এ ব্যায়াম শুধু ভয় পেয়েই হয়নি, এ ব্যায়াম বড় শক্ত ব্যায়াম। অনেক আগে থেকেই রোগের রক্তে ছিল। এ রোগের ওষুধ খুবই দুর্লভ। যত দুর্লভই হোক না কেন কবিরাজ সাহেব, আমি তা আনার ব্যবস্থা করব। এত সোজা নয় মা। এই ওষুধ শুধুমাত্র এক ধরনের সাপের বিষ দিয়ে তৈরি হয়। এক ভয়ঙ্কর দুর্গম পাহাড়ের গুহায় সে সাপ বসবাস করে। সেখানে যাওয়া মৃত্যুর সমান। আমি অনেক টাকার পুরস্কার ঘোষণা করব। প্রয়োজন হলে আমি সবকিছু বিক্রি করে দেব। সে ওষুধ এনে দেবে, আমি তাকে সবকিছু দিয়ে দেব। জানি না মা, তুমি কতটুকু সফল হবে। তবে আমার জানা মতে সেখানে কেউ যেতে চাইবে না। তবে এই দুর্লভ ওষুধ খুব অল্প কিছু লোকের কাছে তৈরি করা আছে। এমন কাউকে যদি পাওয়া যায়। আমি সেই সব লোককে খুঁজে বের করব। যেমন করেই হোক, যেভাবেই হোক, ওই ওষুধ আমার চাই চাই। সৃষ্টিকর্তা তোমার সহায় হোক মা। আমরা এখন কি করব সালেহা? আমার ছেলেটা কি বাঁচবে না? টুনু অবশ্যই বাঁচবে। যেভাবেই হোক টুনুকে সুস্থ করার ব্যবস্থা আমি করব। আর আমি জানি কার কাছে গেলে আমি সাহায্য পাবো। কি ব্যাপার মা, এখনো তোমার মনে এত দুঃখ কেন? বাবা, আমি ভুল করেছি বাবা। এই ধন দৌলত এগুলো আমি চাই না। এই ধন দৌলতের বাক্সের আমার কোনো প্রয়োজন নেই বাবা। আপনি আপনি আমাকে সুখ, শান্তি আর সুস্থতার বাক্সটাই দিন। সেটা তোমার দেয়া যাবে না। তুমি তোমার রাস্তা তখনই বেছে নিয়েছো। বাবা, বাবা, আমার খুব বিপদ। আমার আদরের টুনু, সে অসুস্থ। তাকে যেভাবেই হোক সুস্থ করে তুলতে হবে। আমার সুস্থতার বাক্সটার খুব প্রয়োজন। আমি আমার সব ধন সম্পদ বিলিয়ে দেবার কথা ভুলেও কাউকে দিয়ে ওই ওষুধ আনাতে পারিনি। এই ধন দৌলতের কি দাম, যদি তার প্রিয় মানুষকে ভালোই না রাখতে পারে? তা তো ঠিকই বলেছ মা। আমার আমার আর কিছু চাই না বাবা। আমি আমার স্বামী, আমার ধবলি, আমার টুনু, আমার পুরনো সংসার ফিরে পেতে চাই। আমার টুনুকে সুস্থ করতে চাই। আমাকে সেই ওষুধ জোগাড় করতে সাহায্য করুন। আমাকে সাহায্য করুন বাবা, দয়া করুন, দয়া করে সাহায্য করুন। তুমি অবশেষে বুঝতে পেরেছ, আসলে ধন দৌলতের লোভে কখনো শান্তি নেই। এই নাও, এটা টুনুর ঔষধ। আপনাকে আপনাকে অশেষ ধন্যবাদ বাবা। যাও, বাড়ি ফিরে যাও মা। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক।
এই যে নাও, পিঠা নাও। কি তাড়াহুড়ো করে মুড়ি চিবাচ্ছ? আরে পিঠা পরে খাওয়া যাবে, মুড়িগুলো খেয়ে আমি ধবলি আর টুটুকে একটু খাবার দিয়ে আসি। ধপলি আর টুটুকে আমি খাবার দিয়েছি, তুমি আরাম করে খাও তো। আমি দেখি টুনুর নাড়ুগুলো ঠিকঠাক আছে কিনা, এসেই তো নাড়ু নাড়ু করবে। সত্যি সালেহা, তোমার মতো বউয়ের জন্যই এই সংসারে শান্তি বজায় আছে। এই সংসার এখন লক্ষ্মী বউয়ের সংসার হয়েছে গো।